এই অনুষ্ঠানে আজকে যেটা হবে, বাবা এবং মা, সন্তান সন্ততি একত্রে বসে আমরা দেখতে পারবো। এটা কি দেখা যাবে না? বলেন, দেখা যাবে না? এটা ইসলামী সংস্কৃতি। আর যেই সংস্কৃতি বাবা এবং মা সন্তান একসঙ্গে বসে দেখা যায় না, এটা হলো অপসংস্কৃতি। আমরা এখানে কথা বলছি রাজনৈতিক কারণে নয়, ইসলামী আদর্শের কারণে। আমরা লালন করি ইসলামী আদর্শ, আমরা লালন করি ইসলামী সংস্কৃতি, আমরা লালন করে বিশ্বাস করি যে ইসলামী সংস্কৃতিটাই আজকের সমাজের, যুব সমাজের একটি খোরাক। এই সংস্কৃতি যত বেশি অনুষ্ঠিত হবে, যত বেশি প্রচার হবে, তত বেশি যুব সমাজ নিশাসক্ত থেকে দূরে সরে আসবে, তত বেশি আজকের যুব সমাজ অপসংস্কৃতি থেকে ইসলামী সংস্কৃতির দিকে আসবে। এই জন্য আমি ইমামত্ব পরিষদের নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে আরজ করবো, অনুরোধ করবো, এটা শুধু এখানে নয়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লাতে, বিশেষ করে প্রাণ কেন্দ্র, প্রতিটা বাজারে, আমাদের বড়াই গ্রামের যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারে, এবং শেয়াব যেহেতু গুরুদাসপুরের সন্তান, গুরুদাসপুরের প্রতিটি বাজারে এই অনুষ্ঠান করা উচিত। এতে করে আমরা যারা বক্তব্য দিচ্ছি, আমরা এখানে বক্তব্য দিয়ে এখানে অনুষ্ঠান করছি, এটা যেমন কল্যাণ, অপরদিকে মনে রাখতে হবে আমরা লিডার, আমরা নেতৃত্ব দানকারী। আমরা এই যুব সমাজের চাপে যদি এই অনুষ্ঠান, এখানে এই কেরাত প্রতিজা ইসলামী সংস্কৃতির বিকল্প যদি এখানে নর্তকে নিয়ে এসে নাচাই, কেউ মানা করবে? বলেন, মানা করবে? ওটার জন্য দায়ী কে? আমরা নেতারা। আমরা এখানে কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, অপরদিকে আরেক জায়গায় আমরা এই যুব সমাজকে নষ্ট করার জন্য অপসংস্কৃতিমূলক বিভিন্ন ব্যান্ডের শিল্পী নিয়ে এসে গান গাওয়ার, মেয়েদেরকে নিয়ে এসে নাচাবো, ওই সংস্কৃতিটা আমাদের জন্য ক্ষতি করে আমার মনে রাখতে হবে। কথা বলে দিতে পারছি কিনা? এটা মনে রাখতে হবে। আমরা এখানে ইসলামী ভাবাপন্ন ব্যক্তিদের সামনে বক্তব্য দিয়ে ইসলামের মর্যাদা, সম্মান রক্ষার্থে আমরা বক্তব্য দিচ্ছি। আবার অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা ওই যুব সমাজের কাছে প্রিয় হওয়ার জন্য অপসংস্কৃতির উদ্বোধন করে আমরা দেশকে, জাতিকে, যুব সমাজকে ধ্বংস করবে, এটা যেন আমাদের দ্বারা না হয়। কারণ এটা হলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যদি তোমরা এমন কথা বলো যা তোমরা পালন করো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিচয় হলো মুনাফিক। আর মুনাফিকের পরিচয়ের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে পরিচয় হচ্ছে আসফালা সাফিলিন, পরিণতি হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। অর্থাৎ আমরা যারা নেতৃত্বে আসি, আমরা ব্যক্তিগতভাবে চাই না কেউ আমরা মুনাফিক হই। চাই কি এরা? না। সর্বশেষ আরেকটা কথা, সম্মানিত উপস্থিতি, কেরাত প্রতিযোগিতা হাফিজি মাদ্রাসাগুলো ছাত্রদের নিয়ে আজকে হলো। আমাদের কাছে এখন লজ্জার বিষয়, আমাদের কাছে আজকে অপমানের বিষয়, আমাদের কাছে আজকে সবচেয়ে ঘৃণার বিষয়। মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশে হাই স্কুলের জন্য বরাদ্দ আছে, আলহামদুলিল্লাহ থাকুক, কলেজের জন্য আছে, আলিয়া মাদ্রাসার জন্য আছে, কিন্তু রাষ্ট্রীয় অর্থায়নে হাফিজি মাদ্রাসার জন্য বরাদ্দ না থাকার কারণে এই হাফিজি মাদ্রাসাগুলোর ছাত্রদেরকে, এতিমখানার ছাত্রদেরকে দান সদকা ফেতরা খেয়ে আজকে তাদেরকে মানুষ হইতে হয়। এটা একটা লজ্জার বিষয় আমাদের জন্য। আমরা চাই, আমরা ব্যক্তিগতভাবে চাই, আমাদের হাফেজরা কোরআন মুখস্থ করছে, এই হাফেজরা কোরআন মুখস্থের পাশাপাশি গোটা পৃথিবীতে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আবু লাহাবের মতো ছাত্ররা আজকে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে গৌরবোজ্জ্বল অবস্থায় নিয়ে যাচ্ছে। স্বর্ণ পদক নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থায়নে এই মেধাবী ছাত্ররা শুধু প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যারা হাফিজি মাদ্রাসা পড়ছে, এদের তত্ত্বাবধান, এদের নার্সিং এবং এদেরকে তত্ত্বাবধান করে তৈরি করা উচিত। এই কারণে এই ছাত্ররা দেশ এবং জাতির ক্ষতিকর কোন কাজের সাথে জড়িত নয়। দুর্ভাগ্য হলো সত্য, এটা হচ্ছে না। আমরা মঞ্চে ইমোশনাল বক্তব্য, আবেগী বক্তব্য যতই দেই, নির্বাচিত হলে এটা আমরা ভুলে যাই। আমরা শুধুমাত্র টিআর আর কাবিখা দিয়ে আমরা তাদেরকে বুঝ দিয়ে দিই। আর আমি বলতে চাই, জাতীয় সংসদ সদস্যের জন্য সরকারের পক্ষ থেকে যে পরিমাণ বরাদ্দ আছে, বিশেষ করে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দ যদি এই এতিমখানা হাফিজি মাদ্রাসাগুলোতে ঠিকভাবে বন্টন করা হয়, কোন হাফিজি মাদ্রাসা এতিমখানা আর চাঁদা আর ফেতরার টাকা কাউকে খাওয়া লাগবে না। হাফিজি মাদ্রাসার শিক্ষকদের অমানবিক জীবনযাপন, সামান্য কিছু বেতন, যে বেতন হলো খুব অমানবিক বেতন, সংসার, স্ত্রী, সন্তান নিয়ে কিভাবে চলে এটা প্রশ্নের বিষয়। নিজের কাছে মনে হয় এটা খুব কষ্টের। আমার কথা একটু বেশি হয়ে যাচ্ছে, যেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ঐক্য পরিষদের কাছে কথা বলছি। এই ঐক্য পরিষদের হৃদয় স্পন্দন, এদেরকে মনে রাখতে হবে আগামী দিন বাংলাদেশকে গড়ার দিন
আগামী দিন বাংলাদেশ একটি সুন্দর সাফল্যময় ইসলামী মুভমেন্টে গড়ার জন্য আজকে আলেমদের ইমামদের ভূমিকা সবচেয়ে মুখ্য। ইমামদেরকে মনে রাখতে হবে, সবকিছু দেখেছেন। এবার আগামী দিনের জন্য এই বড়াইগ্রাম, এই গুরদাসপুরে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি প্রার্থী আপনাদের কাছে একটু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির যেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে ভয় রাখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক যেমনি ভাবে ফোরাতের কিনারে যদি একটি কুকুর মারা যাবে, এটাও যদি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ, আল্লাহর কাছে জবাবদিহিতা, এই অনুভূতি আমাদেরকে জাগ্রত করা দিয়ে থাকে এবং আত্মসাৎকৃত প্রশ্নের তো আসেই না। সেক্ষেত্রে আমি বলতে চাই, আল্লাহ যদি আপনাদের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, একটি টাকা দুর্নীতি তো করবোই না ইনশাআল্লাহ। এর পাশাপাশি ব্যক্তিগতভাবে একজন এমপির জন্য যা থপরাধ হবে, এই থপরাধের উল্লেখযোগ্য অংশ এই হাফিজদের মাদ্রাসা এতিমখানাদের বরাদ্দ দেবে ইনশাআল্লাহ। এবং ইমাম, মুয়াজ্জিন, এদের যে অমানবিক জীবন, সেখানে আমি দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। সর্বোপরি ইমাম ঐক্য পরিষদের এই অনুষ্ঠান যেন আরো ব্যাপক আকার ধারণ করে ব্যাপকভাবে করতে পারে, আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি সাফল্য এবং বিশেষ করে আমি দোয়া চাই, আজকে কলরবের পরিচালক এখানে আসছেন, তরুণ সমাজের আইডল, গোটা বাংলাদেশের ইসলামী মুভমেন্টের ছাত্রদের জন্য এই আবু সুফিয়ানের নেতৃত্বে কলরব হচ্ছে একটি বিপ্লব। সেই বিপ্লবের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানের মাধ্যমে আমি সমস্ত আলেম ওলামা, কোরআনে হাফেজদের কাছে, এই তিরালবাসী আমার শ্রদ্ধেয় পিতাদের কাছে, ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে আমি দোয়া চাই। এবং সর্বোপরি আপনাদের আগামী নির্বাচনের জন্য আমাকে আপনাদের অন্তরে একটু জায়গা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে